শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী আইসিটি বিষয়ে আজকে আমরা পড়ব অধ্যায় 3 পাঠ 16 ক্ষতিকর সফটওয়্যার। আমাদের পাঠের বিষয় হলো ক্ষতিকর সফটওয়্যার। এই পাঠ থেকে তোমরা কি শিখতে পারবে? আমরা এই পাঠটি পড়ার পর এর শিখন ফলটা কি? ক্ষতিকর সফটওয়্যার কি তা তোমরা বলতে পারবে, ম্যালওয়্যারের নাম বলতে পারবে, ম্যালওয়্যার আক্রমণ করলে তার লক্ষণ কি তা ব্যাখ্যা করতে পারবে, ম্যালওয়্যার থেকে বাঁচার উপায় বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা দেখছি একটা বস্তু ঘুরছে। এই বস্তুটার সাথে আমরা সবাই পরিচিত। করোনা ভাইরাসের এই প্যান্ডামিক সিচুয়েশনে এটার সাথে আমরা সবাই পরিচিত। এটা করোনা ভাইরাস। দেখো, একটা ভাইরাসটা চারদিক দিয়ে ঘুরছে, মাঝে একজন ব্যক্তি, সে মাস্ক পরে আছে। এটা হলো তার একটা বাউন্ডারি, অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ভাইরাসটা চারদিক থেকে সে ট্রাই করছে এটার ভিতরে ঢোকার জন্য, এই ব্যক্তিটাকে আক্রমণ করার জন্য, কিন্তু ব্যক্তিটা সুরক্ষিত আছে কি কারণে? সে মাস্ক পরে আছে। মাস্ক পরার কারণে তার এখানে চারদিক দিয়ে একটা নিরাপত্তা দেয়াল তৈরি হয়েছে। ফলে এই দেয়াল ভেদ করে ভাইরাসটি ঢুকতে পারছে না, অর্থাৎ ভাইরাসটা তার চারদিকে ঘুরছে কিন্তু তাকে আক্রমণ করতে পারছে না। এখন ভাইরাস যেমন আমাদের ক্ষতি করে, আমরা এখন করোনা ভাইরাসের ব্যাপারে আমরা দেখলাম কি পরিমাণ ক্ষতি করে। ঠিক কম্পিউটারেরও এই যে ক্ষতিকারক সফটওয়্যার, আমরা জানি কম্পিউটার ক্ষতিকারক সফটওয়্যারটা ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো এক প্রকার ক্ষতিকর প্রোগ্রাম। তাহলে আমরা জানি যে প্রোগ্রাম বা সফটওয়্যার দুই প্রকার হয়, যে একটা ভালো সফটওয়্যার, একটা ক্ষতিকর সফটওয়্যার। ভালো সফটওয়্যার বলতে যে সফটওয়্যার দিয়ে আমরা আমাদের বিভিন্ন কাজকর্মগুলো করে থাকি। আমরা জানি আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহার করা হয়। যেমন লেখালেখি করার জন্য এক প্রকার সফটওয়্যার ব্যবহার হয়, হিসাব নিকাশের জন্য আরেক প্রকার সফটওয়্যার ব্যবহার করা হয়, ব্রাউজিং এর জন্য আরেক প্রকার সফটওয়্যার ব্যবহার করা। প্রত্যেকটা কাজের প্রকারভেদ অনুযায়ী আমাদের আলাদা আলাদা সফটওয়্যার আছে। তাহলে সেগুলো দিয়ে আমরা আমাদের উপকার, অর্থাৎ আমরা উপকার ভোগী, সেটা দিয়ে আমরা আমাদের কাজগুলো সহজ করছি। ঠিক ভালো সফটওয়্যার যেরকম আছে, ক্ষতিকর সফটওয়্যার আছে। যে ক্ষতিকর যে সফটওয়্যার, ভালো সফটওয়্যারও কোড লিখে সফটওয়্যারগুলো তৈরি করা হয়, ক্ষতিকর সফটওয়্যার একইভাবে কোড লিখে সফটওয়্যার তৈরি করা হয়। তাহলে ভালো সফটওয়্যার কোড দিয়ে সফটওয়্যার তৈরি করছে, সেটাতে আমরা কাজ করছি। খারাপ সফটওয়্যার বা ম্যালওয়্যার যেগুলোকে আমরা বলি, সেগুলো কোডিং করে তৈরি করছে, তবে সেটা ক্ষতির উদ্দেশ্যে। তাহলে আমরা বললাম ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার এক প্রকার ক্ষতিকর প্রোগ্রাম বা ক্ষতিকর সফটওয়্যার। শিক্ষার্থীরা, এখন ম্যালওয়্যার কোনগুলো? আমরা কয়েকটি ম্যালওয়্যারের নাম জানব। স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, বাট বা বট আমরা যেটা বলে থাকি, বুট বা বট, র্যানসমওয়্যার, স্কেয়ারওয়্যার, রুটকিট, ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স। তাহলে আমরা অনেকগুলো ম্যালওয়্যারের নাম দেখলাম, প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে কাজ করে। তাহলে প্রত্যেকটাই হলো আমার ম্যালওয়্যার, ক্ষতিকর প্রোগ্রাম, ক্ষতিকর সফটওয়্যার। এগুলো তৈরি করা হয়েছে মূলত যে কোনো একটা কম্পিউটারের সফটওয়্যারগুলোকে ড্যামেজ করে দেওয়ার জন্য, কম্পিউটারে ডিস্টার্ব করার জন্য বা সিস্টেমটাকে ডিস্টার্ব করার জন্য। তাহলে এগুলো আমাদেরকে অনেক ঝামেলায় ফেলে, অনেককে প্রবলেম আমাদের ফেস করতে হয় যদি ম্যালওয়্যার আমাদের কম্পিউটারে ঢুকে যায়। তাহলে আমরা ম্যালওয়্যার নামগুলো দেখলাম। এই নামের আরও আছে, আমরা যেগুলো খুব বেশি পরিচিত আমরা সেই ম্যালওয়্যারের নামগুলো দেখলাম। এখন ম্যালওয়্যারের প্রকারভেদ কত প্রকারের আছে? আমরা জানি 3 প্রকারের ম্যালওয়্যার আছে।
কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, ট্রোজান হর্স। তাহলে আমরা 3 প্রকার ম্যালওয়্যার দেখলাম: কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, ট্রোজান হর্স। এই 3 প্রকার ভাইরাস সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস জানব। শিক্ষার্থীরা এখন দেখো ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার লক্ষণ। যে আমাদের কম্পিউটারে ম্যালওয়্যার আক্রমণ করেছে আমরা কিভাবে বুঝবো? কম্পিউটারের গতি কমে যাবে। যে কম্পিউটার স্টার্ট হওয়ার অথবা কম্পিউটার ক্লোজকে শাটডাউন দেওয়ার সময় যে স্বাভাবিক যে গতি তার চেয়ে অনেক গতিটা হ্রাস পাবে, গতিটা অনেক কমে যাবে। দেখা যাচ্ছে আমি একটা শাটডাউন দিতে গেলে হয়তো 2 মিনিট বা 3 মিনিটে বা 4 মিনিটে শাটডাউন হয়ে গেল, সেখানে দেখা যাবে আমার 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা লেগে যেতে পারে। তাহলে স্বাভাবিককে সেটা স্বাভাবিক না, অস্বাভাবিক। তাহলে অস্বাভাবিকভাবে গতিটা কমে যাবে। যদি কম্পিউটার কাজ করতে গিয়ে স্টার্ট হওয়ার সময় দেখা যায় স্লো হয়ে গেছে, তার শাটডাউন করার সময় স্লো হয়ে গেছে, অন্যান্য যে কোনো কাজ যে অংশে আমরা কাজ করতে যাই সেখানে যদি দেখা যায় কম্পিউটার প্রসেস করতে কাজ করতে সময় অনেক বেশি নিচ্ছে, তাহলে প্রথমেই আমরা যেটা বুঝবো, প্রথম যেটা ধারণা করব, সম্ভবত আমার কম্পিউটারের ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে। সিপিইউর ব্যবহার বেড়ে যাবে। সাধারণত সিপিইউর যতটুকু জায়গা দখল করবে আমার কম্পিউটার স্টার্ট হতে, শাটডাউন হতে বা কম্পিউটার কাজগুলো প্রসেস হওয়ার জন্য, সেখানে দেখা যাবে তার চেয়ে অনেক বেশি পরিমাণ সিপিইউর বিরাট একটা অংশ ভাইরাস দখল করে ফেলবে। দেখা যাবে সিপিইউ প্রায় পুরোটাই ফুল হয়ে যাচ্ছে, আর ফুল হয়ে যাচ্ছে বলে আমার স্পিডটা কমে যাচ্ছে। কম্পিউটার হ্যাং হয়ে যাবে। এটা আরেকটা লক্ষণ। দেখা যাবে যে হঠাৎ হঠাৎ কম্পিউটার হ্যাং হয়ে গেছে। হ্যাং বলতে আমরা বুঝি কম্পিউটার থেমে যাবে, কাজ করতে করতে থেমে যাবে, কিছুই করা যাচ্ছে না, অর্থাৎ এটা সামনেও যাচ্ছে না, পিছেও যাচ্ছে না, এটা স্টপ হয়ে থাকবে। কোনো একটা অংশে গিয়ে দেখা গেল আমরা আর কোনো কাজ করতে পারছি না, প্রোগ্রামটা ক্লোজও করতে পারছি না, কম্পিউটার সামনেও এগোচ্ছে না, কোনো কাজই করা যাচ্ছে না, স্থির হয়ে আছে। যদি এই লক্ষণও দেখা যায় তাহলে বুঝবে ম্যালওয়্যার আক্রমণ করেছে। কম্পিউটার রিস্টার্ট হয়ে যায়, কাজ করতে করতে হঠাৎ করে দেখা যাবে কম্পিউটার বন্ধ হয়ে আবার স্টার্ট নিচ্ছে, এটাকে আমরা রিস্টার্ট বলে থাকি। কম্পিউটার স্টার্ট হচ্ছে, কাজ করছি, হঠাৎ করে দেখা যাবে কম্পিউটারটা আবার রিস্টার্ট, বন্ধ হয়ে আবার স্টার্ট হচ্ছে, তারপরে রিস্টার্ট হচ্ছে। তাহলে এইটাও আমার ম্যালওয়্যারের একটা লক্ষণ। ওয়েব ব্রাউজিং এর গতি কমে যাবে। আমরা ইন্টারনেট ইউজ করি, ওয়েবসাইটে ব্রাউজ করি, যখন ব্রাউজ করি ব্রাউজারের যে স্পিড দেখা যাবে নর্মাল টাইমের চেয়ে এটা অনেক বেশি সময় লাগবে। যে দেখা যাবে এটা বাফারিং হচ্ছে, যে যাচ্ছে যাচ্ছে কিন্তু এটা কি হচ্ছে না, ক্লোজ হচ্ছে না, এটা রান করছে না, তো অনেক সময় লাগবে। সাধারণত একটা ওয়েব পেজে যেতে যে সময়টা প্রয়োজন হয় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সময় যাবে, অর্থাৎ ওয়েব ব্রাউজিং এর গতিটা কমে যাবে। অপরিচিত ফাইল ফোল্ডার বা ডেস্কটপ আইকন দেখা যাবে। যে আমরা দেখা যায় আমরা যে ফাইল তৈরি করিনি, ফোল্ডার তৈরি করিনি বা ডেস্কটপে যে আইকনগুলো থাকার কথা না, যেগুলো আমাদের তৈরিকৃত না, এরকম দেখা যাবে যে আনওয়ান্টেড কিছু ফাইল তৈরি হয়ে যাবে, কিছু ফোল্ডার তৈরি হয়ে যাবে, শর্টকাট হয়ে যাবে, ডেস্কটপে কিছু আলাদা আইকন দেখা যাবে, অর্থাৎ যেটা আমরা তৈরি করিনি সেই ধরনের কিছু জিনিস চলে আসবে। প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে বা নিজে নিজে কনফিগার হয়ে যাবে। দেখা যাবে প্রোগ্রাম এমনি বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কাজ করতেছি, হঠাৎ করে কম্পিউটারটা বন্ধ, এই প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে, আবার আমরা এটা চালু করলাম, কাজ করছি, হঠাৎ করে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাচ্ছে। মালওয়্যার থেকে বাঁচার উপায় কি? আমরা দেখলাম মালওয়্যার যে সমস্যাগুলো আমরা দেখলাম এগুলা প্রকৃতপক্ষে আমাদেরকে অনেক ঝামেলা ফেলে। এখন এই ঝামেলা থেকে অবশ্যই তো আমাদের উত্তরণ করতে হবে। এখনই উত্তরণ করতে গেলে আমার কি কি কাজ করতে হবে? সফটওয়্যার ও হার্ডওয়্যার উভয় পর্যায়ে ফায়ারওয়াল অন রাখতে হবে। ফায়ারওয়ালের ব্যাপারে আমরা আগেও কথা বলছি, যে আমরা জানি যে ফায়ারওয়াল দুইটা দিকে আমরা ফায়ারওয়াল দিয়ে দিতে পারি, সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে দিয়ে দিতে পারি, আবার হার্ডওয়্যারের মধ্যে দিয়ে দিতে পারি।
তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় পর্যায়ে ফায়ারওয়ালটা অন রাখতে হবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম ও ব্রাউজার আপডেট রাখতে হবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম যেমন আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, যে আমরা সাধারণ ইউজার যারা। আর কর্পোরেট লেভেলে দেখা যায় সেখানে ইউনিক্স, লিনাক্স অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, কিন্তু আমরা সাধারণ ইউজাররা দেখা যায় যে উইন্ডোজ 10 বা এই ধরনের উইন্ডোজ সফটওয়্যার অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে থাকি। এখন আমরা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি সেটা আপডেট রাখতে হবে। আপডেট রাখলে কি হয় যে নতুন নতুন যে ভাইরাসগুলো আসে সেই ভাইরাসের এগেনস্টে যে এটা থেকে প্রটেক্ট থাকার জন্য ওই অপারেটিং সিস্টেম কোম্পানিগুলো কিছু প্যাচ তৈরি করে, ওইগুলো ছোটখাটো কিছু কোড। যখন আমরা আপডেট করব তখন ওদের সার্ভার থেকে আমার অপারেটিং সিস্টেমে সেই প্যাচটা ইনস্টল হয়ে যায়, ফলে দেখা যায় যে ভাইরাস বা ম্যালওয়্যার সেটাকে আক্রমণটাকে রোধ করতে পারে। ব্রাউজার আপডেট রাখতে হবে। আমরা যে ব্রাউজার ব্যবহার করে থাকি, যেমন গুগল ক্রোম আছে, সাফারি আছে, মজিলা ফায়ারফক্স আছে, সেগুলো অবশ্যই আপডেট রাখতে হবে। এখন অপারেটিং সিস্টেম আপডেট রাখতে গেলে কিছু সমস্যা আছে। সেটা হলো আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় অরিজিনাল অপারেটিং সিস্টেম ব্যবহার করি না। দেখা যায় আমরা পাইরেট, অর্থাৎ একজন যেখান থেকে আমরা কম্পিউটার কিনে থাকি বা যারা আমাদের কম্পিউটার সেট আপ দিয়ে থাকে, ওরাই দেখা যায় অপারেটিং সিস্টেমটা ওরা একটা কিনে রাখছে, সেইটাই বারবার দিয়ে দিচ্ছে, বিভিন্ন জনকে দিয়ে দিচ্ছে, সেখান থেকে তারা জাস্ট কপি করে দিচ্ছে। এখন একটা অপারেটিং সিস্টেম আমার একটা কম্পিউটার বা পিসির জন্য, যদি আমরা ইন্টারনেটে কানেক্টেড হয়ে যাই তখন তাদের সার্ভারে এই ইনফরমেশনটা চলে যায়। এখন যদি আমরা আপডেট দিতে চাই, তারা তো দেখেছে এটা এই সিস্টেমের জন্য না, ফলে সেখানে আমরা আপডেটের আসলে কিছু পাবো না, বরঞ্চ কিছু বিড়ম্বনার সৃষ্টি হবে। তাহলে যদি আমরা অরিজিনাল অপারেটিং সিস্টেম ব্যবহার না করি তাহলে আমরা অবশ্যই সেটা আপডেট রাখবো না, আর আপডেট না রাখলে তো অবশ্যই আমরা রিস্কের মধ্যে পড়বো। ভালো মানের অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার ব্যবহার করতে হবে, তো অবশ্যই আপডেট রাখতে হবে। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে ম্যালওয়্যার থেকে বাঁচার জন্য সমস্যা আছে, সমাধানও আছে। এখন ম্যালওয়্যার থেকে অ্যাকচুয়ালি বাঁচার উপায়টা টাফ, যে বিভিন্নভাবে ম্যালওয়্যার আমাদের চলে আসে, ভাইরাস চলে আসে। এখন যদি ভালো মানের আমরা অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি ম্যালওয়্যার ও অ্যান্টিভাইরাসগুলো আমরা ইনস্টল করে রাখি কম্পিউটারে, তাহলে প্রথমে আমরা সেট আপ দেওয়ার পরপরই এই কাজটা করে ফেলবো। আমরা কম্পিউটারে উইন্ডোজ সেট আপ দেওয়ার পরপরই আমরা ভালো মানের একটা অ্যান্টিভাইরাস সেট আপ দেবো, তারপর আমরা অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করব, এবং ইনস্টল হওয়ার পর পুরো কম্পিউটারটাকে আমরা একবার স্ক্যান করে ফেলতে হবে। এখন আমরা অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস ইনস্টল করলাম, ওকে ঠিক আছে, কিন্তু আমরা যদি এটা আপডেট না রাখি তাহলে কিন্তু কোনো কাজ আসবে না। কারণ হলো যেটা 1 বছর আগে তৈরি হতে পারে, 2 বছর আগে তৈরি হতে পারে, 6 মাস আগে তৈরি হতে পারে, কিন্তু এই 6 মাস বা 1 মাস বা ইভেন 1 সপ্তাহ আগেও হয়তো বা আমার নতুন একটা ভাইরাস চলে এসছে বা নতুন একটা অংশ চলে এসছে, তখন এই অ্যান্টিভাইরাসটা যদি আমরা আপডেট রাখি তাহলে তারা কি করবে, আমরা যে কোম্পানি অ্যান্টিভাইরাসটা ব্যবহার করছি তাদের সার্ভার থেকে এটার যে অ্যান্টি অংশটা আছে, যে এই ভাইরাসের নতুন যে অংশটা এসছে এটাকে রুখে দেওয়ার জন্য, প্রটেক্ট করার জন্য, এটাকে বিরোধী যে অংশটা যেটা তৈরি করা হয় সেই জিনিসটা, ওটা প্যাচ বলা হয়, সেই প্যাচটা আমার অ্যান্টিভাইরাসের সাথে আপডেট হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, ফলে নতুন ভাইরাস আসলো আমার অ্যান্টিভাইরাস সেটা ডিটেক্ট করতে পারবে, সেটাকে রিজলভ করবে বা ওই ফাইলটাকে ডিলিট করে দেবে বা এটাকে কোয়ারেন্টাইনে পাঠাবে। তাহলে এই কাজগুলো আমার অ্যান্টিভাইরাস করবে। তবে অবশ্যই ভালো মানের অ্যান্টিভাইরাস এবং রেজিস্টার্ড অ্যান্টিভাইরাস, আমরা ফ্রি অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করব না, কারণ ফ্রি অ্যান্টিভাইরাসে আসলে অত ভালো কাজ হয় না। এই জন্য আমরা রেজিস্টার্ড বা এই অ্যান্টিভাইরাসগুলো আমাদের কিনে ব্যবহার করাটা উচিত হবে, এবং সেটা অবশ্যই আমরা আপডেট রাখবো।
শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমাদের ম্যালওয়্যার কি, ম্যালওয়্যারের ক্ষতিকারক দিকগুলো কি কি আমরা সেটা দেখলাম। ম্যালওয়্যার প্রবেশ করলে আমাদের কি কি সমস্যা, আমরা কিভাবে বুঝবো যে আমার কম্পিউটার ম্যালওয়্যার তৈরি হয়ে আক্রমণ করেছে, সেটা আমরা দেখলাম। এখন আমরা এখানে কতগুলো বিষয় দেখলাম, অ্যান্টিমালওয়্যার দিয়ে যথাযথভাবে স্ক্যান করতে হবে। আরেকটা যে বিষয়টা আমরা দেখলাম, স্ক্যান করতে হবে। স্ক্যান করার বিষয়টা কি, যে আমরা পেন ড্রাইভ ইউজ করছি, পেন ড্রাইভ ইউজ করে জাস্ট আমরা পেন ড্রাইভটা ওপেন করলাম, আমার মনে হলো আমার তো অ্যান্টিভাইরাস আছে, অসুবিধে কি, যে সেটা আমি ওপেন করে ফেলি। আমরা জানি যে আমাদের সবচেয়ে বেশি ভাইরাস বা ম্যালওয়্যার ছড়ায় ইন্টারনেটের মাধ্যমে এবং পেন ড্রাইভের মাধ্যমে। পেন ড্রাইভের মাধ্যমে প্রচুর পরিমাণে ছড়ায়, কারণ পেন ড্রাইভ যখন আমরা ইনসার্ট করব বা প্রবেশ করাবো, তখন অবশ্যই সেটা আমার অ্যান্টিভাইরাসে স্ক্যান করার পর যখন সে এটা রিজলভ করবে, ভাইরাস থাকলে সেটাকে ডিটেক্ট করবে, রিজলভ করবে, তারপর আমরা ওপেন করব। যদি স্ক্যান না করি তাহলে আমার অ্যান্টিভাইরাস থাকার পরও কিন্তু ভাইরাস আমার কম্পিউটারে প্রবেশ করবে। অর্থাৎ আমরা বাড়িতে একটা দারোয়ান রাখা হলো, দারোয়ান যদি ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু যে আমার চোর অবশ্যই প্রবেশ করবে। তাহলে দারোয়ান রাখতে হবে, সাথে সাথে দারোয়ানকে জেগে রাখতে হবে, সেই ডিউটি দিতে হবে। ঠিক একইভাবে আমার অ্যান্টিভাইরাস আছে, অ্যান্টিভাইরাসটা হলো দারোয়ানের মতো কাজ করছে। এখন সেই অ্যান্টিভাইরাস দিয়ে যখন স্ক্যান করা হবে তখনই কিন্তু অ্যান্টিভাইরাসের কাজটা হবে। এর জন্য আমরা যখনই পেন ড্রাইভ প্রবেশ করাবো সেটাকে স্ক্যান করে নিব, স্ক্যান করার পর তারপর সেটা অন করব বা ওপেন করব। ঠিক একইভাবে আমরা নেট থেকে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতে গেলে বা কোনো একটা ফাইলে আমরা যদি আমার একটা মেল এসছে, মেলটা ডাউনলোড করব বা ওপেন করব, তাহলে অবশ্যই সেটাকে স্ক্যান করব, তারপর আমরা ওপেন করব। তাহলে যদি আমরা স্ক্যান না করে জাস্ট ওপেন করে ফেলছি, ডাউনলোড করে ফেলছি, বা ইন্টারনেট থেকে আমরা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড দিচ্ছি, কোনো স্ক্যান করছি না, তাহলে কিন্তু খুব বেশি একটা কাজে আসবে না। এই জন্য আমরা অ্যান্টিভাইরাস দিয়ে অবশ্যই ফাইল ডাউনলোড করার আগে স্ক্যান করে নিব, পেন ড্রাইভ ইউজ করার সময় স্ক্যান করে নিব, তারপর আমরা সেটা ওপেন করব বা ডাউনলোড করব। তাহলে দেখা যাবে আমার অ্যান্টিভাইরাসটা কাজ করবে এবং আমার কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার থেকে রক্ষা পাবে। তাহলে ভাইরাস বা ম্যালওয়্যার, যে ভাইরাস ম্যালওয়্যার একটা অংশ, যে ম্যালওয়্যারের জাস্ট একটা নাম হলো ভাইরাস। এছাড়া আমরা আগে লিস্টিংয়ে দেখলাম অনেকগুলো ম্যালওয়্যার আছে। তাহলে প্রতিটা ম্যালওয়্যার আমাদেরকে অনেক বেশি ঝামেলা ফেলে, তবে সবচেয়ে বেশি ঝামেলা ফেলে আমাদের ট্রোজান হর্স। ট্রোজান হর্সটা আমাদের অনেক ঝামেলা ফেলে। এই জন্য ট্রোজান হর্স থেকে আমাদের অবশ্যই মুক্ত থাকতে হবে, সব ম্যালওয়্যার থেকে আমাদের মুক্ত থাকতে হবে। মুক্ত থাকতে গেলে আমাদেরকে আমরা যে কাজগুলো বললাম সেই কাজগুলো অবশ্যই করতে হবে। এখন সবচেয়ে বেশি কোন অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যারগুলো আক্রমণ করে? তা আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আর যারা ম্যালওয়্যার তৈরি করে তাদের টার্গেটই থাকে সবচেয়ে বেশি মানুষ যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে তাদেরকে টার্গেট করেই তারা ম্যালওয়্যারগুলো তৈরি করে। সুতরাং যে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ম্যালওয়্যারটা খুব বেশি কাজ করে। আর আরেকটা বিষয় হলো যে আমরা কিন্তু সাধারণ ইউজার যারা উইন্ডোজের মধ্যে কি আছে আমরা কিছুই জানি না। জাস্ট আমরা ফাইল তৈরি করতে পারি, ফোল্ডার তৈরি করতে পারি, একটা ফাইল ইনস্টল করতে পারি, একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি, টুকটাক কাজগুলো আমরা করতে পারি। কিন্তু অপারেটিং সিস্টেমের নিউক্লিয়াসে কি আছে, সেখানে প্যাচ কি আছে, সেখানে ফায়ারওয়াল কোথায় কোথায় দেওয়া যেতে পারে, সেই ভিতরে অংশগুলো কিন্তু আমরা জানি না বা সেটা আমরা শিখি না। এই জন্য দেখা যায় যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আক্রমণটা বেশি হয়। কিন্তু যখন আমরা কর্পোরেট লেভেলে দেখি তারা লিনাক্স ইউজ করছে, ইউনিক্স ইউজ করছে, সেখানে কিন্তু শুধু লিনাক্স শিখে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাচ্ছে। অর্থাৎ লিনাক্স শেখার অনেক কিছু আছে, সেখানে অনেক ওটা সার্টিফিকেশন আছে। তাহলে সেখানে লিনাক্স ওরা ওই অপারেটিং সিস্টেমের প্রত্যেকটা পরতে পরতে কি আছে ওরা এটা শিখে ফেলে, ওইটা নিউক্লিয়াসটা তারা খুলে ফেলতে পারে।
সেখানে নিউক্লিয়াসে ঢুকে তারা বিভিন্ন পারমিশন দিতে পারে, ব্লক করে দিতে পারে, ফায়ারওয়াল দিতে পারে, ইউজার ক্রিয়েট করতে পারে এবং বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পারে। এই জন্য দেখা যায় সেখানে ওইসব অপারেটিং সিস্টেমে কিন্তু ম্যালওয়্যারগুলো আক্রমণ করে কম। তাহলে আমরা বললাম তোমাদের বইয়ের বিষয়গুলো আছে যে সবচেয়ে বেশি ম্যালওয়্যার আক্রমণ করে মূলত আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। শিক্ষার্থীরা তাহলে আমরা ম্যালওয়্যার নিয়ে একটা সাধারণ একটা আলোচনা আমরা করলাম। এতটুকু পর্যন্ত তোমাদের একটা বাড়ির কাজ আমরা যতটুকু বলছি আশা করি তোমরা সবাই বুঝে গেছো। বইটার সাথে সাথে একটু পড়বে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যে তোমাদের কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে কিনা তা কি করে বুঝবে। 2 নম্বর, তোমার কম্পিউটারকে কিভাবে ম্যালওয়্যার আক্রমণ করে এবং সেই ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়ার উপায় কি, সেটা এই দুইটা প্রশ্ন তোমার কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে যে তুমি কিভাবে বুঝবে। ঠিক একইভাবে তোমার কম্পিউটার কিভাবে ম্যালওয়্যার আক্রমণ করে এবং সেটার রক্ষা পাওয়ার উপায়, এই দুইটার প্রশ্ন। আক্রমণ করলে তার লক্ষণগুলো কি এবং এই কম্পিউটার ম্যালওয়্যার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে, এই দুইটা প্রশ্ন তোমরা বইটা একটু পড়বে এবং উত্তরটা খাতায় লিখবে। শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি তোমাদের করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর অবশ্যই মাস্ক পরিধান করবে। যদি নেহায়েতি তোমাদের ঘরের বাইরে যেতে হয় চেষ্টা করবে যেন ঘরের বাইরে যেতে না হয়। একান্তই যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।